সুপ্রভাত। জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অয়ন। নিশ্চয়ই বুঝতে পারছেন যে একদিকে যখন এই পৌষ সংক্রান্তির মকর স্নান চলছে, তখনই একটা কনকনে ঠান্ডা হাওয়ার স্রোত। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান বলছে পরশু রাতের তুলনায় গতকাল রাতের তাপমাত্রা সামান্য হলেও বেড়েছে। 13 ঘরেই রয়েছে কলকাতার আলিপুরের পারদ। সল্টলেক, দমদম যথারীতি ভেলকি দেখাচ্ছে। সেখানে আলিপুরের থেকে তাপমাত্রা গড়ে কোথাও 1 কোথাও 1.5 ডিগ্রি কম। বিগত প্রায় 19 দিন ধরে কলকাতা শহরে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম আছে। মাঝে একবার গত রবিবার রাতে তাপমাত্রা 15 ঘরে পৌঁছেছিল। তারপর কিন্তু বিগত 19 দিনের মধ্যে একটি বারের জন্য কলকাতা শহরের রাতের তাপমাত্রা 14 ছাড়ায়নি। নিঃসন্দেহে এত বড় পাওনা সাম্প্রতিক অতীতে শীতকালে কবে পাওয়া গেছে তা কিন্তু অতি ভেবেও খুঁজে বার করতে পারছেন না শীতপ্রেমীরা। তারা বলছেন এই 2025-26 শীতের মরশুম শীতল বছর লা নিনার প্রভাবে তাদেরকে একটা স্থায়ী, দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত স্টেডি শীতের ইনিংস উপহার দিয়েছে। সবচাইতে বড় প্রশ্ন, ইনিংসটা চলবে কতদিন? আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ 14 জানুয়ারি রাতে লক্ষণীয় পারদ পতন হতে চলেছে রাজ্যের পশ্চিমাঞ্চলের একাধিক জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই জেলাগুলিতে গতকাল রাতে যে তাপমাত্রা ছিল, আজ রাত থেকে আগামী দুদিন রাতের মধ্যে সেই তাপমাত্রা কোথাও 2 কোথাও 2.5 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। এমনিতেই তো পশ্চিমাঞ্চলের সিংহভাগ জেলার তাপমাত্রা এক সংখ্যা, সিঙ্গেল ডিজিটের ঘরে ঘোরাফেরা করছে। তারপর সেই তাপমাত্রায় যদি আরেকটু পতন হয়, তাহলে নিঃসন্দেহে আবারও পুরুলিয়ায় গ্রাউন্ড ফ্রস্ট, অর্থাৎ ওই যে মাটির মধ্যে গুঁড়ি গুঁড়ি জমে থাকা বরফ, যে বরফ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, সেই বরফের দৃশ্য দেখা যেতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং ঠকঠক করে কাঁপছে। দার্জিলিংয়ের তাপমাত্রা গত প্রায় 5 দিন ধরে 2 ডিগ্রির নিচে, 1.3, 1.2, 1.8। এই মুহূর্তে শৈলরানি দার্জিলিংয়ে যে সমস্ত পর্যটকরা গেছেন, তারা আর কিছু পান না পান একেবারে হাড়হিম শীতের অভিজ্ঞতা নিয়ে ফিরে আসবেন যার যার গন্তব্যে। এমনই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে যে পারদ আগামী কাল থেকে আরও সামান্য নিচে নামতে পারে। কলকাতার পারদও সামান্য পতন হবে। 13 ঘর থেকে পারদ আগামী 48 বা 72 ঘন্টায় 12 থেকে নেমে 11-র কাছাকাছি যেতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 19 তারিখ পর্যন্ত শীতের ধুন্ধুমার ইনিংস চলবে। 23 তারিখ সরস্বতী পুজো। সেদিনের পর থেকে একটু করে দিনের তাপমাত্রা বাড়বে, রাতের তাপমাত্রা এই মুহূর্তে মোটের উপর স্থিতিশীল থাকছে। এরপর জানুয়ারি মাসে 30-এর পর একটু একটু করে দিন এবং রাত উভয় তাপমাত্রাই বাড়বে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে ধাপে ধাপে বিদায় নিতে শুরু করবে এই মরশুমের শীত, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। অতএব হাতে পড়ে আছে আর সামান্য কটা দিন, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করুন জমিয়ে শীতের এই আমেজ। কারণ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের পর এই আমেজ আর হয়তো নাও পেতে পারে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।